আজ এক পৌরাণিক গল্প বলি। একটু সময় নিয়ে শুনবেন কারণ দীর্ঘ। এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন। স্ত্রী এবং তার একমাত্র সন্তান ছিল। ৩ জনে মিলে বাস করতেন। সন্তানের বয়স ৫ বছর হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিলেন যে সন্তানের শিক্ষা গ্রহণের জন্য গুরুকুলে পাঠাবেন এবং দূরবর্তী এক গুরুকুলে দিয়ে এলেন সন্তানের শিক্ষা গ্রহণের জন্য। সন্তান সেখানে শিক্ষা গ্রহণ পর্ব শেষ করে, সমস্ত শিক্ষা গ্রহণ পর্ব শেষ করে যেদিন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরেই বাড়িতে দেখেন পিতা আছেন, মা রন্ধন করছেন, রান্না করছে। তো বাড়িতে প্রবেশ করেই পিতাকে বলছেন, "পিতা, আমার সমস্ত শিক্ষা গ্রহণ পর্ব শেষ হয়েছে। আমি বেদ, উপনিষদ, মহাভারত, পুরাণ সমস্ত কিছুই কণ্ঠস্থ করে ফেলেছি। আপনি আমাকে যেকোনো কিছু থেকে প্রশ্ন করতে পারেন।" তো ব্রাহ্মণ, জ্ঞানী ব্রাহ্মণ, তিনি পুত্রকে বলছেন, "পুত্র, বেশ এসব তো পরে হবে। তোমার শিক্ষা গ্রহণ হয়েছে, এসব আলোচনা হতেই থাকবে, হবে। তুমি বাড়িতে প্রবেশ করো। তবে একটা প্রশ্ন তোমাকে করি এখনই।" "হ্যাঁ পিতা, বলুন।" "আচ্ছা, পাপ কি জিনিস তুমি জানো?" "হ্যাঁ, জানি বাবা।" "আচ্ছা বলো তো, পাপের বাবার নাম কি, বা পাপের বাপ কে?" সন্তান চিন্তায় পড়ে গেল। তিনি দৈত্যকুলের পিতার নাম জানেন, দেবকুলের পিতার নাম জানেন, মাতার নাম জানেন, বিভিন্ন মুনি ঋষির মা বাবার নাম জানেন, কিন্তু পাপের বাবার নাম তো তিনি শুনেছেন বলে মনে করতে পারছেন না। স্মৃতিচারণ করেই যাচ্ছেন বিভিন্ন উপনিষদ, বেদ, গুরুর কথা, কিন্তু তার কোনোভাবেই মনে পড়ছে না যে পাপের বাবার নাম কি। অনেক চিন্তা করে যখন বলতে পারলেন না, তখন সিদ্ধান্ত নিলেন তৎক্ষণাৎ, "পিতা, আমি আসছি। আমি পাপের বাবার নাম জানার পরই আবার গৃহে প্রত্যাবর্তন করব। আমি আসি।" তিনি মা বাবাকে, পিতামাতাকে প্রণাম করে আবার বাড়ির বাইরে চলে গেলেন। কি না, পাপের বাবার নাম কি জানতে। তিনি বিভিন্ন পণ্ডিত ব্যক্তির কাছে যাচ্ছেন, একটাই প্রশ্ন শুধু, পাপের বাবার নাম কি? কেউ বলতে পারছেন না। তো এইভাবে ঘুরতে ঘুরতে নগর গ্রাম ঘুরছেন, বিভিন্ন জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তির কাছে যাচ্ছেন, তো উত্তর পাচ্ছেন না। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন মধ্যাহ্ন দুপুরের এক সুন্দর কুটির বাড়ি, সামনে তুলসী মঞ্চ দেখে সেখানে প্রবেশ করলেন। পিপাসা পেয়েছে, খুব প্রচণ্ড পিপাসা পেয়েছে। পিপাসা নিবারণের জন্যই প্রবেশ করলেন বাড়িতে। তুলসী মঞ্চ আছে দেখে যে ব্রাহ্মণ বাড়ি, বৈষ্ণব বাড়ি। কারণ বৈষ্ণব বাড়ির একটা চিহ্ন, বা ব্রাহ্মণ হিন্দু সনাতন ধর্মের একটা চিহ্ন হচ্ছে বাড়িতে তুলসী মন্দির বা তুলসী মঞ্চ থাকা। সেই দেখেই তিনি প্রবেশ করলেন এবং বাড়িতে গিয়েই দরজা থেকেই কড়া নাড়ছেন, "কে আছেন? আমার পিপাসা পেয়েছে, একটু জল দেবেন?" তো বাড়ি থেকে সুন্দর রমণী বেরিয়ে এসেই বললেন, "হ্যাঁ ঠাকুর, আসুন, আপনাকে জল দিচ্ছি বা জলদান করছি।" দিয়ে ব্রাহ্মণকে বসতে বলে এক পাত্রে জল নিয়ে এসে দিলেন। পিপাসা নিবারণের পরেই ব্রাহ্মণ বালক সেই রমণীকে জিজ্ঞাসা করছেন, "আচ্ছা, বাড়ির গৃহকর্তা কোথায়? গৃহকর্তা কে আছেন?" তিনি তখন বলছেন যে, "এটা একটা বেশ্যা বাড়ি। আমি বেশ্যা। আমি এই বাড়ির মালিক।" তখন ব্রাহ্মণ বালক চমকে উঠলেন, "এ কি, আমি পাপের বাবার নাম খুঁজতে এসে শেষে এরকম পাপ করে ফেললাম? এক বেশ্যার হাতে জল খেয়ে ফেললাম। ছি 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 ছি, আমাকে গঙ্গা স্নান করতে হবে, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে।" তখন মহিলা বলছেন, "বেশ ঠাকুর, আপনি যখন পাপ করেই ফেলেছেন, গঙ্গা স্নান করবেনই, তখন একটা অনুরোধ, এই অধমকে যদি আপনি আপনার সেবা করার সুযোগ দেন, আপনি এই তীব্র দাবদাহে এসেছেন, আপনি একটু অন্ন গ্রহণ করে তারপরে এ বাড়ি থেকে প্রস্থান করবেন।" তো ব্রাহ্মণ বালক চিন্তা করলেন, "এবং দক্ষিণাস্বরূপ আপনাকে আমি ৫ স্বর্ণমুদ্রা দেব।" ব্রাহ্মণ বালক চিন্তা করলেন, ঠিকই তো, পাপ যখন করেছি গঙ্গা স্নান করতেই হবে, প্রায়শ্চিত্ত করতেই হবে। তো যদি ৫ স্বর্ণমুদ্রা পাই এবং দুপুরের আহারটাও হয়ে যায় তাহলে
ভালোই হবে। তো এই চিন্তা করে তিনি বললেন, বেশ মা, তুমি আমাকে চাল ডাল এবং হাঁড়ি দাও, আমি সপাকে রন্ধন করে অন্ন সেবা করব। তখন রমণী বলছেন, না ঠাকুর, এই সুযোগ যখন আমি পেয়েছি, এই সুযোগ তো আমি পাই না, এই সুযোগ যখন পেয়েছি আপনাকে আমিই রন্ধন করে দেব। পরিবর্তে আমি 5 স্বর্ণ মুদ্রা নয় 25 স্বর্ণ মুদ্রা দেব। আপনি দয়া করে আমাকে এই সেবা করার সুযোগ দিন, আমি রন্ধন করে আপনাকে সেবা দেব। তো ব্রাহ্মণ বালক চিন্তা করলেন, ঠিক আছে, তাই হবে, তুমি যখন বলছো তখন বেশ তাই করো। তো সেই মহিলা সুন্দর করে যত্ন করে রন্ধন করে ব্রাহ্মণ বালককে সেবা দিয়েছেন। ব্রাহ্মণ বালক আচমন করে খেতে যাবেন, এমন সময় বলছেন, ঠাকুর ঠাকুর দাঁড়ান 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 দাঁড়ান, যদি একটা অনুগ্রহ করে আমাকে সুযোগ দেন, আমি 25 নয়, আমার জমানো আয়ের অর্ধেকেরও বেশি 50 স্বর্ণমুদ্রা আমি আপনাকে দেব, কিন্তু একটাই নিবেদন, যদি এই অধমকে বা আমাকে যদি নিজের হাতে আপনাকে সেবা করানোর সুযোগ দেন। তো ব্রাহ্মণ বালক চিন্তায় পড়ে গেল, কিন্তু ভাবলো যে বেশ, পাপ তো যখন করেইছি আমাকে গঙ্গা স্নান করতেই হবে, প্রায়শ্চিত্তও করব, তাহলে 50 স্বর্ণমুদ্রা যদি পাই সেটা তো খারাপ কিছু নয়। বেশ, তুমি খাইয়ে দাও মা। সেই মহিলা এরপরে খাওয়াতে বসবেন, নিচু হয়ে বসে অন্ন না তুলে সেই ব্রাহ্মণ বালকের গালে এক চড় কষিয়ে দিয়েছেন, সপাটে এক চড়। ব্রাহ্মণ বালক তো তখন ক্রুদ্ধ হয়ে বলছেন, কুলোটা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে হাত তুললি, তোকে আমি অভিশাপ দেব। তখন সেই রমণী বলছেন, থামুন ঠাকুর, থামুন থামুন থামুন, আমি কুলোটা বেশ্যা জেনেও আপনি আমার ঘরে না জেনে জলপান করেছেন, ঠিক আছে, কিন্তু অন্ন সেবা করবার জন্য রাজি হলেন, নিজে না করে আমার রান্না করা সেবা গ্রহণ করতে রাজি হলেন, কেন হলেন? তখন ব্রাহ্মণ বালক বলছে, আমি তোমার কথাবার্তা এবং তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে আমি তোমাকে সেবা করার সুযোগ দিয়েছিলাম। না 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 না, ভুল ঠাকুর, ভুল ভুল, তুমি সেবা গ্রহণ করছিলে কারণ স্বর্ণ মুদ্রার লোভে, তোমার ওই স্বর্ণ মুদ্রার লোভ তোমাকে এই পাপ কার্য করার জন্য অনুপ্রাণিত করেছে। শোনো ঠাকুর, তুমি যে প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছিলে সেই প্রশ্নের উত্তর, পাপের বাবার নাম হচ্ছে লোভ, আর কিচ্ছু না। পাপের বাবা যদি কেউ থাকে সেটা হচ্ছে লোভ, যে লোভ তোমাকে এই পাপ কার্য করতে, আমি বেশ্যা জেনেও তুমি আমার বাড়িতে সেবা করবে, এবং সেবা শুধু নয়, আমার হাতে খেতেও, সেই বেশ্যা নারীর হাতে খেতেও তুমি রাজি হয়েছো, কারণ ওই স্বর্ণমুদ্রার লোভ তোমাকে এই কাজ করতে বাধ্য করেছে। কাজেই তুমি জেনে রাখো যে তোমার যে প্রশ্ন, তার একটাই উত্তর, সেটা হচ্ছে পাপের বাবার নাম লোভ। তখন ব্রাহ্মণ আর ক্রুদ্ধ নয়, অধোবদনে সাষ্টাঙ্গ প্রণাম করে সেই মহিলাকে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন, যে তিনি তার উত্তর পেয়ে গেছেন। এবং এই গল্প থেকে আমরা যদি এই শিক্ষাটা নিই, যে কোনো কাজ যখনই আমরা লোভের বশবর্তী হয়ে করব, তখন আমরা পাপ কাজে লিপ্ত হবই, বা লোভ যদি আমাদেরকে গ্রাস করে আমরা কিন্তু পাপ কাজ করবই, এই লোভই আমাদেরকে পাপ কাজ করাবে। এবং বর্তমানে যেগুলো মানুষের উপকারী পেশা, সেখানে যখনই লোভ প্রবেশ করে তখন কিন্তু মানুষ কতটা উপকার পায় জানা নেই, আর্থিকভাবে ক্ষতি তো তার অবশ্যই হয়, এবং আমরাও পাপে লিপ্ত হই। তার মধ্যে একটা অন্যতম পেশা জ্যোতিষী পেশা, যেখানে ভালো করেই জানেন যে জ্যোতিষী পেশাটা সমাজে কতটা একটা মহান পেশা, কিন্তু সমাজে কলঙ্কের চোখে
চলে গেছে। বেশিরভাগ মানুষ এই পেশাটাকে খুব ভালো চোখে দেখেন না। কারণ একটাই, কারণ এখানে অতিরিক্ত লোভ। একটা 10 টাকার রত্ন মনে হচ্ছে একটা 10 টাকার স্টোন আমি 1000 টাকায় বেচে দিলাম, বিশাল লাভ করে ফেললাম। যেই 1000 টাকায় বেচলাম মনে হলো তাইতে 2000 টাকায় বিক্রি করতে পারতাম। পরবর্তী দিনে কেউ এলো তাকে আমি সেটা 2000 টাকায় বিক্রি করলাম। আরও ভালো হলো, বেচতে হচ্ছে, 10,000 টাকায় বিক্রি করলাম। এইভাবেই আমরা পাপে নিমজ্জিত হচ্ছি। এখন তো আবার কত রকম ওয়েল বেরিয়ে গেছে, কত টোটকা। কিছু কিছু জ্যোতিষ চেম্বারে যদি যান আপনি ভুলেই যাবেন যে জ্যোতিষীর কাছে জীবন উন্নতির জন্য এসছেন না নিজের সর্বশান্ত হওয়ার জন্য এসছেন, বুঝতে পারবেন না। লোভ এমন পর্যায়ে চলে গেছে, জ্যোতিষী মানেই তাকে সব জানতা হতে হবে, এইরকম ব্যাপার হয়ে গিয়ে তিনি পুরুষ মহিলা ব্রাহ্মণ অব্রাহ্মণ ভেদে কিছুদিন আগেই একটা দেখলাম, ব্রাহ্মণ নয় অব্রাহ্মণ মহিলায় তিনি আবার কোনো যজমানের ঘরে যে যজ্ঞ করছেন। পদ্ধতি ওসব তো আমি পড়েই যাচ্ছি, কিন্তু স্পর্ধাটা দেখে আমি শুধু অবাক হয়ে গেলাম যে কোন দিকে আমরা যাচ্ছি। মানে আমি কোনো কাজটাই কাউকে দেব না, ব্রাহ্মণের কাজ যজ্ঞ করা, সেইটাও সেই পয়সাটাও বা কেন দেবো, আমিই করব সেটা। তো এই ধরনের লোভের বশবর্তী হয়ে আমরা হয়তো এই জনমটাকে কি করব জানি না। তো ডাক্তারি পেশাও দেখতে পাবেন যে যেখানে লোভ কোন জায়গায় চলে গেছে, উকালতিও বিভিন্ন প্রফেশন আপনি দেখতে পাবেন যে লোভই আমাদেরকে সব পাপের কাজে নামিয়ে দিচ্ছে। তো এই লোভকে যদি আমরা সম্বরণ করতে পারি, আমাদের জীবনে উন্নতি অবশ্যই হবে। এবং লোভই সব অশান্তি পাপের মূল, সেটা প্রত্যেকেই হয়তো কম বেশি উপলব্ধি করেন। কিন্তু যখন আমরা এই লোভের মোহে মোহগ্রস্ত হয়ে যাই তখন হয়তো আমাদের আর সেই জ্ঞানটা থাকে না, আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। এবং শ্রীমদ্ ভগবদ্ গীতাতে তো বা সমস্ত শাস্ত্রতেই এই বারবার এইগুলো উচ্চারিত হয়েছে যে লোভ, কাম ক্রোধ লোভ, তিনটেকে নরকের দরজা বলা হয়েছে। তো লোভকে পরিত্যাগ করুন, জীবন সহজ হবে, সুন্দর হবে।